এবং এনের যে প্রাকৃতিক আর মনোরম দৃশ্য আসলে একটা মানুষকে মুগ্ধ করে। আমরা বর্তমানে যাচ্ছি ক্লক টাওয়ারে, ওয়াচ টাওয়ারে। मतलबी हो जा जरा मतलबी दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা করতে খুবই ভালো লাগতেছে, কারণ স্বপ্নের একটা জায়গায় আজকে আসলাম। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল, গত বছর ইচ্ছা ছিল আসার জন্য, গত বছর আসা হয় নাই। তো এই বছর অনেক দিন ধরে প্ল্যান করতেছি আসবো আসবো, কিন্তু শেষ পর্যন্ত আজকে চলে আসলাম। তো খুবই ভালো লাগতেছে, কারণ পছন্দের জায়গায় যখন যাওয়া হয় তখন খুবই ভালো লাগে। আজকে চলে আসছি আমরা টাঙ্গুয়ার হাওরে। তো ইতিমধ্যে আমাদের বোট ছেড়ে দিছে, তো একটু পরে আমরা নাস্তা করব, সকালের নাস্তা। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বৃষ্টি বৃষ্টি নামবে নামবে ভাব। আমার সাথে আজকে মাহাদি আছে, তো মাহাদির কেমন লাগতেছে সেটা অবশ্যই আজকে জানবো। মাহাদি, কেমন লাগতেছে আজকে? আলহামদুলিল্লাহ ভালো। নৌকাটা পছন্দ হয়েছে, বোটটা কেমন লাগতেছে? ভালো লাগতেছে। পরে কিছু ক, ছবি টবি তুলবি? হ্যাঁ, জুড়ে ক। তো বন্ধুরা সবাই এখন উপরে আছে, তো চলুন আজকে কারা কারা আছে এবং কাদেরকে নিয়ে আজকে ঘুরতে চলে আসলাম তো তাদেরকে দেখাই, আর ছাদের পরিবেশটা আপনাদেরকে দেখাই, খুবই ভালো লাগবে আশা করি। তো টাঙ্গুয়ার হাওর আমার ফেভারিট প্লেসের মধ্যে অন্যতম। তো আজকের ওয়েদারটা যেমন সুন্দর, জায়গাটা খুবই সুন্দর। তা আমার সাথে আছে যে মাহিন। মাহিন, কেমন লাগতেছে আজকে এখানে আইসা? তো ভাই অনেক ভালো লাগতেছে, আজকে অনেক দিনের স্বপ্ন যে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসবো, এবং আজকে আলহামদুলিল্লাহ স্বপ্নটা পরিপূর্ণ হয়েছে। এবং আশেপাশের ওয়েদার, আজকের মেঘলা ওয়েদার এবং টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। এখন আমরা যাচ্ছি হচ্ছে ওয়াচ টাওয়ার। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারে। তো আমাদের বুট ছাড়ছে একটু আগে। তো ওয়াচ টাওয়ারে যাইতে এখান থেকে টাইম লাগবে 2 ঘন্টার মতো। তো ওইখানে গিয়ে আমাদের আজকে লাফালাফি, আজকের সেই গোসল করা নিয়ে শুরু হবে আমাদের আজকের এই জার্নি। তো আমাদের সাথে সাইমন আছে। তো সাইমন আমার ব্লগে ফার্স্ট টাইম আসছে। তো সাইমন, কেমন লাগতেছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমি এই প্রথম টাঙ্গুয়ার হাওরে আসছি, এখানের ভিউ দেখে পুরাই মাথা নষ্ট। এখানে আশেপাশে এত সুন্দর সুন্দর ভিউ, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যা আমরা এখনো যাওয়া হয় নাই। আমরা বর্তমানে যাচ্ছি ক্লক টাওয়ারে, ওয়াচ টাওয়ারে। বন্ধুরা এটা হচ্ছে দা হাউসেল বোট। তো এই বোটের মধ্যে আমরা 1 রাত 2 দিন থাকবো। তো চলুন দেখে আসি আমরা কোন রুমের মধ্যে থাকবো। তো গিয়ে দেখি মাহিনা সাইমন রুমের ভিতরে বসে আছে, কমপ্লিমেন্টারি কি কি দিছে তা নিয়ে তারা আলোচনা করতেছে। আর রুমের মধ্যে অ্যাটাচড একটা বাথরুম এবং সাথে একটা বেলকনি ছিল, যেটা খুবই সুন্দর ছিল। তো আমাদের যেহেতু 2টা রুম, এটা হচ্ছে আরেকটা রুমের ডেকোরেশন। তো এই রুমের সাথে একটা সুন্দর একটা বেলকনি আছে, যেখানে আপনারা সুন্দর সময় কাটাতে পারবেন। বাইরে এসে দেখি তারা আমাদের নাস্তা রেডি করে ফেলছে, এবং নাস্তার মধ্যে অনেকগুলো আইটেম ছিল, প্রতিটা আইটেমই খুবই মজাদার ছিল। বাইরে যেহেতু বৃষ্টি হইতেছিল, যার জন্য আমরা আমাদের সকালের নাস্তাটা লবিতেই সেরে ফেললাম। বৃষ্টি থামার পর যখন উপরে গেলাম, গিয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখবো তা কখনই আগে চিন্তা করি নাই। তো এই দৃশ্যটা দেখার পরে মনে হয়েছে টাঙ্গুয়ার হাওর আসাটা সার্থক। তো আমাদের পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়। উপরে যে মেঘগুলো তা আরো সৌন্দর্য বেড়ে গেছে। তো পাহাড়, মেঘ, তার সাথে আবার এই হাওর, তিনটায় মিলে একসাথে মানে এত সুন্দর লাগতেছে, যা ক্যামেরার মধ্যে বন্দি করা সম্ভবই না। যারা প্রকৃতি প্রেমিক এবং প্রকৃত পছন্দ করেন, তাদের জন্য টাঙ্গুয়ার হাওর আসাটা আমি মনে করি অনেক 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 বেশি প্রয়োজন, এবং খুবই ভালো লাগবে। বন্ধুরা এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে এবং এত সুন্দর একটা জায়গার মধ্যে বসে প্রকৃতিকে দেখতে দেখতে চা খাওয়ার যে কি মজা, তা বলে বোঝানোর মতো না। ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য এখান থেকে নৌকা ভাড়া করতে হবে, এবং নৌকা ভাড়া করার আগে অবশ্যই দামাদামি করে নেবেন, কারণ তারা অনেক বেশি দাম চায়। তো বন্ধুরা আমরা এখন ওয়াচ টাওয়ারের জন্য এখানে নৌকা নিয়ে নিলাম। তো এই যে আমাদের বোট, তো এখানে বোট অপেক্ষা করতেছে আমার জন্য, তো আমাদের জন্য। তো আমরা এখন ওয়াচ টাওয়ারের জন্য নৌকা নিলাম, খুবই ভালো লাগতেছে। তো এখন যাবো ওয়াচ টাওয়ারে ইচ্ছা মতো গোসল করার জন্য। অনেকক্ষণ হাওরে চাপাচাপি করার পর, সাঁতার কাটানোর পর আমরা চলে যাচ্ছিলাম ওয়াচ টাওয়ারটা দেখার জন্য। তো ওয়াচ টাওয়ারটা সবসময় মোবাইলেই দেখছি, এখন সামনাসামনি দেখা তেমন ভালো লাগতেছে না, কিন্তু এর উপর ওইটা যে ভিউ গুলা দেখলাম, সেটা দেখার পরে খুবই ভালো লাগতেছে, কারণ এখান থেকে পুরো টাঙ্গুয়ার হাওরটা অনেক সুন্দরভাবে দেখা যায়, এবং উপর থেকে পুরো টাঙ্গুয়ার হাওরটাকে অনেক বেশি সুন্দর লাগে, এবং নিচে নৌকাগুলো দাঁড়ায় আছে তা দেখতে খুবই ভালো লাগতেছে। তো খুবই সুন্দর একটা সময় কাটালো ওয়াচ টাওয়ারের মধ্যে। এই যে ওয়াচ টাওয়ার ঘুরে এখন আমরা আবার যাচ্ছি বোটের দিকে। তো খুবই ভালো লাগতেছে ওয়াচ টাওয়ারটা ঘুরে, কারণ
এখানে আসলে সুন্দর একটা দুপুর কাটানো যায়। আর সামনে যে মেঘালয়ের যে দৃশ্যটা সেটা অবশ্যই মনকে ভালো করে দেয়, এবং সৌন্দর্য যে কত সুন্দর আর প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর সেটা প্রমাণ করে এই মেঘালয়ের পাহাড়টা, এই হাওরের উপর। তো মাহিন, কেমন লাগতেছে ওয়াচ টাওয়ারে গোসল করে? ভাই অনেক 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 ভালো লাগছে ভাই, বিশেষ করে এই গাছ গাছালি পানিগুলা দেখতে উপর থেকে অনেক সুন্দর লাগে, এবং এনের যে প্রাকৃতিক আর মনোরম দৃশ্য আসলে একটা মানুষকে মুগ্ধ করে। এবং আমি বলি যে ভাই সবাইকে এনা একবার করে আইসা ঘোরা দরকার। তো বন্ধুরা, দুপুর হয়ে গেছে, গোসল করার পরে আমরা এখন খাওয়ার জন্য যাচ্ছি উপরে। তো প্রচুর পরিমাণে খিদা লাগছে, কারণ অনেক ঝাপাঝাপি করছে নদীতে, নদী বলতে হাওরে আর কি। তো খুবই ভালো লাগছে, এখন ভালো একটা খাবার খাইতে হবে, প্রচুর খাইতে হবে আজকে। তো মাহিন, জি ভাই, প্রচুর খিদা লাগছে, অনেক পরিশ্রম করছি, অনেক সাঁতার কাটছি, এখন যা ডাইরেক্ট খাবার দিতে হবে। তো বন্ধুরা, উপরে আমাদের জন্য খাবার রেডি করে রাখছে, এখন যাব আর খাবো, দেখি খাবারের মেনুতে কি কি আছে। তা এখন ওয়েদারটা খুবই সুন্দর, ছবি তুললে অনেক সুন্দর লাগবে। তো এমন একটা ওয়েদারে এরকম একটা জায়গায় বসে খাওয়ার মজা অন্যরকম। দুপুরে খাবার চলে আসছে, যেখানে ছিল 2 রকমের ভর্তা, হাওড়ের বোয়াল মাছ, খাসির মাংস, সালাদ, ডাল, এবং শেষে ছিল তাদের ঐতিহ্যবাহী মিষ্টি। প্রতিটা খাবারই খুবই মজা এবং সুস্বাদু ছিল। এত সুন্দর ওয়েদারের মধ্যে বসে যখন খাবার খাই, তার মজা যে কি লাগে তা বলে বোঝানোর মতো না। তো আমরা খাবার খাইতেছি, প্রকৃতি উপভোগ করতেছি, এবং আমাদের গন্তব্য নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি। কিছুক্ষণ যাওয়ার পর আমরা আমাদের গন্তব্য নীলাদ্রি লেকে এসে পৌঁছে গেছি, যেখানে আমরা আমাদের পুরোটা বিকাল কাটাবো। যেখানে আছে নীলাদ্রি লেক, লাকমাছড়া, আর পিছনে সুন্দর সুন্দর পাহাড়। আমাদের পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। ওই সাইডে ইন্ডিয়া, এই সাইডে বাংলাদেশ, মাঝে হচ্ছে নীলাদ্রি লেক, যেটার সৌন্দর্য অনেক বেশি বেড়ে গেছে। তো আমরা এখন বোট থেকে নামবো এবং ঘুরবো। এখান থেকে আপনারা লাকমাছড়া যেতে পারবেন, লেগুনা, বাইক সবকিছুই আছে যাওয়ার জন্য। তা আমরা এখন আগে লাকমাছড়াটা ঘুরবো, তারপরে এসে নীলাদ্রি লেকটা ঘুরবো। আশা করি দুইটাই জায়গা খুবই সুন্দর লাগবে এবং আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখাবো। প্রথমেই আমরা চলে গেলাম লাকমাছড়াতে। আমরা যেহেতু 6 জন ছিলাম, বোট থেকে আমাদের জন্য একটা লেগুনা ঠিক করে দিছে, যার কারণে আমরা খুব সহজে আমাদের গন্তব্য লাকমাছড়াতে চলে আসি। লাকমাছড়া সেই পাহাড়গুলো আমার কাছে জাফলং এর পাহাড়ের মতো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধু, আমরা এখন আছি নীলাদ্রি লেকে। তো পরিবেশটা থমথমে, যদিও বেশি গরম, বাতাস থাকলে আরো বেশি ভালো লাগতো। তো লেকটা খুবই সুন্দর, কারণ এক সাইড দিয়ে পাহাড়, আরেক সাইড দিয়ে পানি, খুবই সুন্দর লাগে দেখতে। আর পরন্ত বিকেলে আমরা এখন নৌকা দিয়ে একটু সময় উপভোগ করতেছি। মাহিন, কেমন লাগতেছে বল? ভাই অনেক ভালো লাগতেছে, টাঙ্গুয়ার হাওরের প্রত্যেকটা জায়গায় খুব ভালো, বাট আজকে একটু গরম, যে কারণে একটু খারাপ লাগতেছে আমার। আমি আবার গরম সহ্য করতে পারি না। এমনিতে প্রাকৃতিক পরিবেশ এবং এই পাহাড়ি পাহাড়ি এলাকা সব মিলিয়ে অনেক সুন্দর একটা সময় কাটাই। বন্ধুরা, নীলাদ্রি লেকের ভিউগুলা খুবই সুন্দর। আর এটা হচ্ছে যদিও দেখতে ছোট, কিন্তু এটা গভীরতা অনেক বেশি, প্রায় 70 ফুটের মতো গভীরতা। তো বিকালবেলা এখানে আইসা খুবই ভালো লাগছে। একটু আগে ইয়াদ গেছিলাম লাকমাছড়া, ওইটা শুধু শুধু গেছি, কিন্তু নীলাদ্রি লেকের এই ভিউটা খুবই সুন্দর। যেটা আপনারা এই ছোট নৌকা দিয়ে ঘুরলে সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন। আর যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। কারা কারা নীলাদ্রি লেকে এসে এই ছোট ছোট নৌকার মধ্যে ঘুরছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে পরন্ত বিকালে সূর্য অস্ত যাচ্ছে, এরকম একটা অবস্থার মধ্যে আমরা এখন কুশা নৌকার মধ্যে আছি। আসলে এই সময়টা খুবই সুন্দর লাগতেছে। বন্ধুরা, নীলাদ্রি লেকের মধ্যে আপনার আরেকটা সুন্দর দৃশ্য হচ্ছে, কয়েকটা টিলা আছে এখানে, যেখান থেকে আপনার দাঁড়িয়ে নীলাদ্রি লেকটা সুন্দরভাবে দেখা যায়। আর তার সাথে এই পাহাড়গুলো সুন্দরভাবে দেখা যায়। এখানে আপনারা আসলে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, আর বিকেল বেলাটা খুবই এনজয় করে কাটাতে পারবেন। আর
নীলাদ্রি লেকের সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে যেখানে তাকাবেন সেখানে সবুজ, যেটা একজন সবাইকে মনোমুগ্ধকর করে এবং দেখতে খুবই ভালো লাগে। আর এক পাশে নদী, এক পাশে পাহাড়, পাহাড় নদী একসাথে মিশে গেছে, যেটা খুবই সুন্দর। আর প্রতিটা মানুষ এখানে বিকালে কাটাতে আসে, যেটা অবশ্যই সবার কাছে ভালো লাগে। আর আমরা আজকে রাত্রে এখানে স্টে করব, তাই ইনশাল্লাহ রাতটা খুবই ভালো কাটবে আশা করি। ও 30 টাকা কেজি মা বাবু গিয়ে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না। এই নীল জলেতে ভাসাই দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজারে শুকনো কত। এই নীল জলেতে ভাসাই দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজারে শুকনো কত। পারতাম যদি তাইকা যাইতাম এই হাউরের পারে, ঝিনুক মালা যাই টাকা খাই দিতাম জীবন তারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। বন্ধুরা, রাতের বেলায় বোটের লবিতে আমাদের সবার জন্য সুন্দর একটি গানের আসরের আয়োজন করা হয়েছে। আমরা সবাই এখানে বসে গানগুলো উপভোগ করতেছিলাম আর খুবই ভালো লাগতেছিল। একটু পরে উপরে গেলাম রাতের খাবার খাওয়ার জন্য। রাতের খাবার শেষ করার পরে টাঙ্গুয়ার হাওরে রাতের সৌন্দর্য উপভোগ করতেছিলাম। যেখানে তাকাইতেছি এখানেই বোট, শত শত বোট এখানে দাঁড়ায় আছে, যেটা দেখতে খুবই ভালো লাগতেছে। তো কেমন লাগলো টাঙ্গুয়ার হাওরের প্রথম দিনের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দ্বিতীয় দিন কি কি করলাম তা নিয়ে নতুন একটা ভিডিও আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।